গল্পের শুরুতে আমরা দেখি একটা জখম লোক পুলিশের তাড়া খেয়ে পালাচ্ছে। দৌড়তে দৌড়তে একসময় খুব ক্লান্ত হয়ে সে দম ফেলার জন্য একটা জায়গায় লুকায়। লোকটার নাম মেঘ। রাস্তা দিয়ে তার রক্ত গড়িয়ে পড়ছিল। এমন সময় হঠাৎ করে কালো কাপড় পরা আর মুখোশ পরা একজন লোক আসে। মনে হচ্ছিল তার বিশেষ ক্ষমতা আছে। সে ওই রক্তটাকে শূন্যে ভাসিয়ে তোলে আর আহত মেঘকে একটি উপহার দিতে চায়। আজব দেখতে এই লোকটা মেঘকে বলে সে তাকে বাঁচিয়ে দেবে, কিন্তু তার বদলে মেঘকে তার সব কথা শুনতে হবে এবং তার গোলামি করতে হবে। মেঘ নিজের মরণ চোখের সামনে দেখে লোকটার প্রস্তাবে রাজি হয়ে যায়। ওই রহস্যময় লোকটা নিজের শক্তিতে মেঘকে উপরে তোলে এবং তার শরীরে কিছু একটা ঢুকিয়ে দিয়ে কষ্ট দিতে শুরু করে। পুলিশ যখন সেখানে পৌঁছায় তারা শুধু দেখে রক্তে একটা লম্বা দাগ দেওয়ালের উপর দিয়ে নড়াচড়া করছে। এবার ঘটনা অন্যদিকে মোড় নেয়। জোন নামে এক জোয়ান সন্ন্যাসীর উপর গল্পটা নজর দেয়। জোন যখন ধ্যান করছিল তখন ওই একই মুখোশ পরা লোকটি বড় শহরের সবকিছু ভাঙচুর করছিল এবং মানুষের ভিতর ভয় ছড়াচ্ছিল। জোন যে মন্দিরে থাকে সেটা পাহাড়ের ভেতরে লুকানো। জোন মন্দির থেকে বের হওয়ার ঠিক আগেই তার গুরু তাকে কথা বলার জন্য ডাকেন। জোয়ান সন্ন্যাসী বলে যে তার হাতে একদম সময় নেই, একটা ভয়ানক বিপদ আসছে, তাই দেরি না হওয়ার আগেই থামাতে হবে। গুরু জোর দিয়ে বলে যে উরিয়ার তো মারা গেছে, সে আর এখন ভয়ের কারণ নেই, কারণ তো অন্য জায়গায় চলছে। কিন্তু চোন বলে তার বাবা এই দুনিয়ায় ফিরে আসার একটা রাস্তা খুঁজে পেয়েছে এবং সবকিছু ধ্বংস না করা পর্যন্ত সে থামাবে না। গুরু তখন আর জোয়ান সন্ন্যাসীটাকে আটকান না, কারণ যদি ওই কাল জাদুর লোকটা সত্যিই ফিরে এসে থাকে তাহলে চোনকে জলদি যেতে হবে। আবারও ঘটনা পাল্টে যায়। এবার থাইল্যান্ডের ব্যাংকক শহরে এক স্বামী স্ত্রী মেয়েকে নিয়ে ছুটি কাটাতে এসেছে। লোকটার নাম জ্যাক এবং তার বউয়ের নাম পিঙ্ক এবং তাদের মেয়ের নাম লু। জ্যাক তখন তার মোবাইল ফোনে অফিসের কাজ সারছিল। তখন পিঙ্ক তাদের মেয়ে লুকিয়ে বলছিল যে ওরা তাড়াতাড়ি নানির সাথে দেখা করতে যাবে। এই কথা শুনে লু খুব খুশি হয়ে ওঠে। এটা একটা গাড়ি ভাড়া করে হোটেলের দিকে রওনা দেয়। শহরে তাদের আরও এক জায়গায় যাওয়ার কথা যেখানে পিঙ্ক বড় হয়েছে। হোটেলে নিজেদের রুম নেওয়ার পর ছোট্ট লু খুশিতে প্রায় দৌড়ে ওঠে আর উপর থেকে শহরের সুন্দর দৃশ্য দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর পুরো পরিবারটা শহরের ভেতরে দিয়ে বয়ে যাওয়া নদীতে নৌকা ঘুরতে বের হয়। জ্যাক তখনও কাজের ঝামেলা মেটাচ্ছে। দেখে রিং তাকে নিশ্চুপ কেটে বলে যে যেন পরিবারে বেশি সময় দেয়, কারণ আগে যখন সে সাধারণ রাস্তার পুলিশ ছিল তখন তাদের বেশি সময় দিত। জ্যাক বলে সে যে আরও ভালো করার চেষ্টা করবে আর তারা আরও বেশি জায়গায় ঘুরতে যাবে। একটা মেলায় পাশ দিয়ে যাওয়ার সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার মুহূর্ত তৈরি হয় আর তারা একে অপরের চুমু খায়। তখন লু একা হয়ে পড়ে। যখন তারা তাদের ছোট্ট মেয়ের দিকে ফিরে তখন দেখে যে সে চোখের আড়াল হয়ে গেছে। স্বামী স্ত্রী তখন পাগলের মতো তাকে খুঁজতে দৌড়তে থাকে। ভাগ্য ভালো যে ছোট্ট মেয়েটা মেলা ঠিক পরেই একটা ব্রিজ পার হচ্ছিল আর জ্যাক তাকে দেখতে পায়। কাকতালীয়ভাবে ছোট্ট লু তখন সন্ন্যাসী চোনের সাথে কথা বলছিল আর হাতে একটা নীল প্রজাপতি ছিল। তার বাবা মা কাছে এসে তাকে তাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার সময় বকা দেয়। জ্যাক সন্ন্যাসীকে ধন্যবাদ জানায় যা সে করেছে তার জন্য। আর লু বলে যে সন্ন্যাসী নাকি জ্যাককে চেনে। এমনকি লু তার নাম বলার আগেই যখন জ্যাক আর লু চলে যাচ্ছিল সন্ন্যাসী জ্যাকের মনে আকর্ষণ করে দিল যে তাদের এই দেখা হওয়াটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না, কারণ সে একবার লাল রঙের চাঁদের রাতে মরে গিয়ে আবার জন্মেছে। সে আরো বলে যে জ্যাককে অনেক বড় পরীক্ষার মুখে পড়তে হবে আর সবকিছু হারাতে হবে, কিন্তু অন্ধকারের মধ্যে সে আলো খুঁজে পাবে যা তাকে তার পরিবারের সাথে সত্যিকারের ভালোবাসায় বাঁচতে সাহায্য করবে এবং সব শেষে সে মুক্তি পাবে। জ্যাক কিছুই বুঝতে না পেরে তার মাথা গুলিয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। তারপর তাদের সব পরিবারটা মলের একটি আইসক্রিমের দোকানে যায় আর তখন তারা আইসক্রিম খাচ্ছিল। মেঘ যে তখনও বেঁচে আছে কেমনে জানি সন্দেহ করার মতো করে সেখানে পৌঁছায়। রিং লুকে পরিষ্কার করার জন্য ওয়াশরুমে যায়। যাওয়ার পথে ছোট্ট মেয়েটা এই অদ্ভুত লোকটাকে তার দিকে তাকিয়ে হাত নাড়াতে দেখে আশেপাশের লোকজন কিছু খেয়াল করে না, কিন্তু মেঘের কাছে অস্ত্র ছিল। একটা লোক তার সাথে ধাক্কা খেলে সে প্রথমে কিছু বলে না, কিন্তু পরে একটু সরে গিয়ে লোকটাকে পেছন থেকে মেরে ফেলে। এভাবে এই পাগল লোকটা মলের মধ্যে যারাই তার সামনে পড়ছিল তাদের উপর হামলা শুরু করে। আর জ্যাক তার বউ ও মেয়েকে খুঁজতে যায়। মলের গার্ডরা শত্রুকে সামলাতে না পারে সেখানেই মারা যায়। তখন একজন পুলিশের মানসিকতা নিয়ে জ্যাক তার স্ত্রী আর মেয়েকে লুকাতে বলে, কারণ তাকে কিছু একটা করতে হবে।
সে সেই জায়গার দিকে এগিয়ে যায় যেখানে অপরাধী মেঘ আরো কিছু শিকার ধরতে যাচ্ছিল। সাবধানে সে আরো কাছে যায়। একজন মরা সিকিউরিটি গার্ডের বন্দুক তুলে নেয় আর মেঘের দিকে বন্দুক তাক করে তাকে ধরা দিতে বলে। কিন্তু পাগল লোকটা কিছু অদ্ভুত শব্দ উচ্চারণ করে বুঝিয়ে দেয় যে সে জ্যাকের ব্যাপারে কিছু একটা জানে, সে কোথা থেকে এসেছে আর একটা কথা পরিবারে আছে যে সম্পর্কেও সে জানে। মেঘের হাবভাব দেখে মনে হচ্ছিল তার ভেতরে কিছু একটা আছে আর সে কাউকে খুন করতে একটুও ভয় পায় না। গুলিগুলো অল্পের জন্য জোকের গায়ে লাগেনি, কিন্তু দুর্ভাগ্যবশত আরো একজন মহিলা ওই পাবলিক লোকের শিকার হয়। আরো পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ন্যাসীকে থামানোর চেষ্টা করে, কিন্তু জ্যাক আরো দ্রুত গুলি করে। মেঘ অদ্ভুত কথা বলতে থাকে যে জাহান্নাম এসে গেছে, তার মালিক তাকে বলছিল যে পাহারাদার সেখানেই থাকবে আর তাদের বিশেষ কাজটা সম্পূর্ণ হবে। সে জ্যাককে ধন্যবাদ জানায় তাকে মারার জন্য আর তারপর হাসে। তার শরীরে আলো ছড়াতে শুরু করে আর এরপর ফেটে যায়। বিস্ফোরণে পুরো শহর ছড়িয়ে পড়ে আর একটা অদ্ভুত ধোঁয়া ছাড়ে যা মলের আশেপাশের লোকজনকে ঢেকে ফেলে। সবকিছু অদ্ভুত ঘটনা ঘটে যখন পিঙ্ক আর লু বিল্ডিং থেকে বের হয়। তারা দেখে যে লোকজন একে অপরকে মারছে আর কাটাকাটি করছে। ভয়ে তারা আবারও ভেতরে ফিরে যায়। তারা একটা দোকানের ভিতর ঢুকে পড়ে, কি করবে বুঝতে পারছে না। রিং কাছাকাছি ধুমধাম শব্দ শুনতে পায় আর খেয়াল করে দেখে যে একটা মহিলা আরেকজনকে মারছে। হঠাৎ পাগল দেখতে একটা লোক পিঙ্ককে মারার চেষ্টা করে, কিন্তু পিঙ্ক তাড়াতাড়ি তাকে কাবু করে ফেলে আর মেয়েকে নিয়ে দৌড়ে পালায়। কিন্তু আরও মারমুখী লোক তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সে লুকেও চলন্ত সিঁড়ির পাশ দিয়ে গড়িয়ে নিচে নেমে যেতে বলে। ভাগ্য ভালো যে পিঙ্কের সামনে শত্রুদের সরিয়ে দিতে পারে, তারপর পালিয়ে যায়। জ্যাক যখন জ্ঞান ফিরে পায় সে পুলিশ অফিসারটি তার দিকে তাকিয়ে শত্রু এখনো সেখানে আছে কিনা। পুলিশ অফিসারটি নিজের পরিচয় দেয়, আরাত নামে, আর জিজ্ঞেস করে তারা বিস্ফোরণ থেকে কিভাবে বাঁচলো, কিন্তু যে কিছুই বলতে পারে না। পিঙ্ক আর তার মেয়ে মলের বাহিরে বেরিয়ে আসে আর রাস্তায় নেমেই দেখে যে লোকজন সব পাগল হয়ে গেছে। যা কিছু ঘটছে তাতে ভয় পেয়ে তারা কাছাকাছি একটা মুদি দোকানের ভেতরে নিজেকে তালাবদ্ধ করতে পারে আর দেখে যে মৃত্যু ইতিমধ্যে সেখান দিয়ে বয়ে গেছে। আরাত জিজ্ঞেস করে সেই পাগল শুটারের কথা যে নিজেকে উড়িয়ে দিয়েছিল, কারণ তারা সেখানে তার শরীরে কোনো অংশই খুঁজে পায় না, এমনকি যারা মারা গিয়েছিল তাদেরও না। পুলিশ অফিসারটি ঘটনা নিয়ে চিন্তিত হতে শুরু করে আর তখনই তার চারপাশ থেকে চিৎকারের মতো শব্দ শুনতে পায়। তারা উপরতলায় দেখতে পায় যে একটা মহিলা তাদের দিকে পিছন ফিরে একটা ধারালো কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। তারা তার দিকে এগিয়ে গিয়ে সাহায্যের কথা বলে, কিন্তু মহিলাটি যখন ফেরে তখন তার মুখে আর সাধারণ মানুষের মতো দেখাচ্ছিল না। সে পুলিশ অফিসারটিকে আক্রমণ করে আর দুর্ভাগ্যবশত বেচারা আরাফ মারা যায়। জ্যাক তার শরীরে গুলি করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। মহিলাটি আক্রমণ করে, কিন্তু ভাগ্যক্রমে জ্যাক তাকে ফেলে দিয়ে তার কাছ থেকে পালিয়ে যায়। কিন্তু প্রাণীটি হার মানেনি আর কিছুক্ষণ পরেই আবার উঠে দাঁড়ায়। জ্যাক লুকিয়ে পড়ে, কিন্তু মহিলাটি যে তার সাধারণ মানুষ নয়, ছাদ দিয়ে হাঁটতে থাকে, যা দেখে যে ভয়ে জমে যায়। হঠাৎ তাকে জামাকাপড় ভেতর থেকে টেনে বের করা হয় আর সে মহিলাটিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু সব গুলিগুলো লক্ষ্যবস্তু হয় আর সে কোনো মতে ধারালো অস্ত্রের আঘাত থেকে বেঁচে যায়। সে দৌড়ে উপরের তলায় যায়, কিন্তু তার পরিবারকে খুঁজে পায় না। এদিকে পিঙ্ক আর তার মেয়ে হোটেলে ফিরে গিয়ে জ্যাকের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়, কারণ নানির বাড়ি অনেক দূরে। প্রিন্স তার মোবাইল ফোনটা হাতে নেয়, কিন্তু দেখে যে মোবাইল নেটওয়ার্ক নেই। সে তখন হোটেলের নিচে যায় দেখতে যে ল্যান্ডলাইন কাজ করছে কিনা, কিন্তু হঠাৎ একটা পাগল লোক দোকানে ঢুকে পড়ে। তার চোখে আর কালো নেই, বরং পুরোপুরি নীল হয়ে গেছে, যেন তাকে কেউ ভর করছে। ছোট লু লোকটার কাছ থেকে লুকানোর চেষ্টা করে যে তার গন্ধ শুকছিল। যখন ছোট মেয়ে কোণঠাসা হয়ে পড়ে, রিং তখন ভর করা লোকটাকে চমকে দিয়ে একটা বেসবল ব্যাট দিয়ে মেরে ফেলে দেয়। ফিরে আসি জ্যাকের কাছে। সে তো পরিবারকে খুঁজতেছে, কিন্তু কাউকে খুঁজে না পায়। সে ভয়ঙ্কর মহিলাকে ছাড়া যে তাকে যেন কোনো মূল্যেই শেষ করে দিতে চায়। কিন্তু এবার সে একটা দড়ি দিয়ে মহিলাটাকে একটা পিলারের সাথে বেঁধে ফেলে তাকে সেখানে রেখে দেয়। মহিলাটা তখন ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। ইতিমধ্যে প্রিং দোকান থেকে বেরোতে পারে আর একটা বাস স্ট্যান্ডে বাসগুলোর মধ্যে দিয়ে এমনভাবে এগোতে থাকে যাতে মেয়েকে নিয়ে কেউ তাকে দেখতে না পায়। ভাগ্য ভালো যে একজন সাধারণ লোক তাকে দুজনকে একটা বাসের ভেতর ডেকে নেয় আর সেখানে তারা নিরাপদে থাকে। পিং ড্রাইভারকে জিজ্ঞেস করে কেন তারা রওনা দিচ্ছে না, কিন্তু ড্রাইভার বলে যে তার চাবি কাছে নেই, কারণ তার ব্যাগটা পড়ে গেছে আর ভেতরে কারো সেটা তুলে আনার সাহস হচ্ছে না। যে এক মলের ভেতর দিয়ে হাঁটছিল, এমন সময় হঠাৎ সে দেখে যে ভর করা মহিলাটি ছাড়া পেয়ে গেছে।
আবার তাকে মারতে চায়। তাকে খুঁজে না পেয়ে মহিলাটা দেওয়ালের মধ্যে রক্ত ডোবার ভেতর ঢুকে পড়ে, অনেকটা এক জগৎ থেকে আরেক জগতে যাওয়ার রাস্তার মতো। কেউ ব্যাগটা আনতে যাবে না দেখে পিং ঝুঁকি নিয়ে সেটা উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। সফল হওয়ার পর সে গাড়িতে ফিরে আসে, কিন্তু তাকে টেনে বাইরে বের করে ফেলা হয়। ভাগ্যক্রমে বাসের যাত্রীরা একজন সাহায্য করতে বেরিয়ে আসে, আর পিং এর বদলে সে ভর করা লোকটা শিকার হয়। কিন্তু এখন চাবি ফিরে পাওয়া ড্রাইভার তাদের সেখান থেকে বের করে নিয়ে যেতে পারে। জ্যাক মনে হয় সেই একাই বাস স্ট্যান্ডে পৌঁছে, যেখানে তার স্ত্রী ও মেয়ে ছিল, কিন্তু যেন অন্য জগৎ, কারণ তার চারপাশে সবকিছু ছিল পরিত্যক্ত আর বহুদিন ধরে কেউ থাকে না। সে দ্রুতই এটা বুঝতে পারে যখন একটা বিশাল মানুষের মতো দেখতে ভয়ঙ্কর জানোয়ার বেরিয়ে আসে আর তাকে অনুসরণ করতে শুরু করে, কিন্তু সে অল্পের জন্য বেঁচে যায় আর বিশাল প্রাণীটির কাছ থেকে দূরত্ব তৈরি করতে পারে। বাসের ড্রাইভার এমন এক জায়গায় পৌঁছায় যেখান দিয়ে আর যাওয়া কোনো রাস্তা নেই, তাই পিং তার মেয়ের পায়ে হেঁটে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুজন তখনই ভাঙ্গাচোরা গাড়ির মধ্য দিয়ে হাইওয়ে ধরে শহরের কেন্দ্রের দিকে এগোতে থাকে, যেটা তখন পুরোপুরি এলোমেলো। এদিকে বিশাল মানুষের মতো দেখতে প্রাণীটা জ্যাকের পিছু নিতে থাকে, যে কিছুক্ষণ পরেই একটা শেষ মাথায় পৌঁছে যায়। ভাগ্যক্রমে সন্ন্যাসী একটা দরজা দিয়ে হাজির হয় আর তাকে ভেতরে আসতে বলে। চোন বলে যে দৈত্যটাকে তাদের সেখানে ধরতে পারবে না, আর জ্যাক যদি তার পরিবারের কাছে ফিরতে চায় তবে তাকে চোনের কথা শুনতে হবে। কিছুই না বুঝতে পেরে জ্যাক তাকে অনুসরণ করে আর জিজ্ঞাসা করে তারা কোথায় আছে। জোন বলে তারা তার রুমে আছে, একটা নিরাপদ জায়গা, শুধু অন্য একটা দুনিয়া। তারা যে জগতে আছে তার নাম অলবেস্টর স্বর্গ, আর নরকের মাঝামাঝি একটা জায়গা, এমন একটা জায়গা যেখানে যাত্রা পথে হারিয়ে যাওয়া আত্মারা আশ্রয় নেয়। জ্যাককে জিজ্ঞাসা করা হয় তার কি মনে আছে তার সাথে যে মেলায় যা ঘটেছিল। জ্যাক বলে যে লোকটা তাকে পাহারাদার বলেছিল আর তার মালিক নাকি আবার জেগে উঠেছে। সন্ন্যাসী জ্যাকের ওপর দেওয়া পাহারাটার নাম সত্যি বলে নিশ্চিত করে, কিন্তু সে হলো নরকের দরজার পাহারাদার। চোন জানায় যে জ্যাকের কাছে থাকলেই হবে, ফলেই তাদের বিশেষ কাজটা সম্পূর্ণ হয়েছে, যার ফলে নরকের দরজা খুলে গেছে আর খারাপ আত্মারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, মুক্ত হয়ে গেছে, দুর্বলদের উপর ভর করেছে আর ধ্বংস ওই মৃত্যু ঘটাচ্ছে। সন্ন্যাসী স্বীকার করে যে শত্রু হলো তার নিজের বাবা উইথান নামে এক অত্যন্ত শক্তিশালী কালো জাদুকর কারবার বাড়ি, আর খুব শীঘ্রই সে তার সমস্ত শক্তি নিয়ে ফিরে আসবে। ঘোষণা করে যে বিশেষ কাজটা সম্পূর্ণ হয়ে গেছে আর শীঘ্রই নরকের দরজা পুরোপুরি খুলে যাবে, যেখান থেকে আর ফেরার কোনো পথ থাকবে না। কিন্তু চোন এও বলে যে জ্যাক এটা খুলে থাকে তা একমাত্র সেই এটা বন্ধ করতে পারবে। জ্যাক জিজ্ঞাসা করে কেন সেই পাহারাদার তখন সন্ন্যাসীর কারণটা ব্যাখ্যা করে সে বলে জ্যাক জন্মেছিল মরা অবস্থায়, অর্থাৎ তার মা তাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল, আর এটা ঘটেছিল এক লাল রঙের চাঁদের রাতে। যে তার ভাগ্য নিয়ে ভাবে না, শুয়ে শুধু ভাবে তার বউ ও মেয়েকে খুঁজে পেতে চায়। সে চলে যাওয়ার আগে সন্ন্যাসী বলে যে জ্যাক যদি দরজাগুলো বন্ধ করতে সাহায্য করো তাহলে সে তার পরিবারকে বাঁচাতে পারবে। জ্যাক তখন রাজি হয় আর সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এদিকে রিং আর তার মেয়ে হোটেলে পৌঁছে ধীরে ধীরে তাদের রুমের দিকে এগোয়ে যথাসম্ভব শব্দ না করার চেষ্টা করে, যাতে ভর করা লোকগুলো তাদের শুনতে না পায়। কিন্তু এই চেষ্টা বিফলে যায়, কারণ তাদের দেখে ফেলে আর তাদের উপর হামলা করে। রিং অনেক চেষ্টার পর যারা সামনে এসেছিল তাদের সবাইকে সরাতে অবশেষে তারা হোটেলের রুমে ঢুকতে পারে। তার রুমের জানালা দিয়ে রিং আর লু বাইরে শহরটাকে পুরোপুরি বিশৃঙ্খলা আর ধ্বংসের মধ্যে দেখতে পায়। রিং লুর নানির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু লাইনটা খারাপ। ছোট্ট মেয়ে যা কিছু ঘটছে তাতে খুব ভয় পেয়ে যায়, কিন্তু তার মা তাকে সান্ত্বনা দেয়। যে কার সন্ন্যাসী সেই অন্ধকার জগতের রাস্তা দিয়ে হাঁটতে থাকে, মেঘকে খুঁজে বের করার জন্য সে সেখানেও আসে। সন্ন্যাসী তার বাবার গল্প বলে যে এইসব কিছুর জন্য দায়ী আর কিভাবে সে আজকের এই অবস্থার পরিণত হলো। সে ব্যাখ্যা করে যে তার বাবাও একজন সন্ন্যাসী ছিল, কিন্তু ক্ষমতার লোভে সে তার গুরুর কাছ থেকে দুটো মন্ত্রের বই চুরি করেছিল। একটা হলো অনন্তকাল টিকে থাকার মতো স্থাপত্য তৈরির বই, আর একটা অন্যটা হলো আত্মার শক্তি শোষণের বই। বই পড়ার সাথে সাথে লোকটাকেও গ্রাস করে ফেলছিল। তখন যে দেখলো তার শরীর ভেঙে পড়ছিল, তখন তার একটা নতুন শরীরের দরকার হলো। সে আর নিজের ছেলেদের শরীর দখল করার চেষ্টা করলো, কিন্তু তার মা বাধা দেয়। আর উইথান বাস্তব জগতে তার শরীর হারায়, কিন্তু সেই ব্যর্থ দখলের চেষ্টা সে নিজের অজান্তে তার ছেলের জন্য কিছু একটা রেখে যায়। সেই দুটো বইয়ের জ্ঞান স্থাপত্য আরও আত্মার শক্তি শোষণের
চোন বক্তব্য করে যে যদি সে জ্ঞান ফিরে দিতে পারতো তবে দিত, কারণ সে এটা চায় না। কিন্তু তার বাবা যখন কথা বলছিল তখনই তার পাশের এক বিল্ডিং এ জোরে জোরে চিৎকার করতে থাকে, আর যেই হোক না কেন তাকে বাঁচাতে হবে। জন পিছন থেকে মানা করে, কিন্তু তার সামনেই হঠাৎ একটি প্রাণী তার পথ আটকে দেয়। সেই মুহূর্তে জন বিল্ডিংয়ের ছাদে পৌঁছায় আর দেখে যে মহিলাটি অন্য প্রাণীদের হাতে ধরা পড়ে যাচ্ছে। সে তখন তার দিকে দৌড়ে যায়, পথে অন্যদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। মহিলাটির কাছে পৌঁছে বুঝতে পারে এই সেই একই তরুণী যাকে মেঘ আগে খুঁজছিল। জ্যাক বলে যে সে তাকে মনে দেখেছিল, আর মহিলাটির মনে পড়ে সেই মুহূর্তে সে তার পুরনো প্রেমিকের ফোন করার চেষ্টা করছিল যে তার সাথে প্রতারণা করেছে। সেই মুহূর্তে বিশাল প্রাণীটি তাদের কাছে চলে আসে আর সেই জন্তুটিকে টেনে ধরে তারা লুকিয়ে পড়ে, কিন্তু তারা আবার দরজা দিয়ে নিচে নামার আগেই দৈত্যটা সবকিছু ধ্বংস করে দেয় আর তারা দিক পরিবর্তন করতে বাধ্য হয়। যত দ্রুত সম্ভব দৌড়ানোর পরেও প্রাণীটি তরুণকে ধাওয়া করে আর তারপর তার মাথাটা গিলে ফেলে, তার দেহ নিয়ে চলে যায়। চোন ঠিক তখনই পৌঁছে তখন দৈত্যটি চলে যাচ্ছে। পরে জন ব্যাখ্যা করে যে তরুণীটা আসলে মলে মরে যাওয়া মেয়েটারই একটা পথহারা আত্মা ছিল, আর ওই বিশাল দৈত্যটার নাম প্রিয়া, যে তার আত্মাকে গিলে ফেলেছে। চোন তখন অবশেষে প্রকাশ করে জ্যাকও সেই বিস্ফোরণে মারা গিয়েছিল। এই তথ্যে লোকটা ভয় পেয়ে যায় আর ভাবে এখন সে কিভাবে তার পরিবারকে সাহায্য করবে। চোন আরও ব্যাখ্যা করে যে মন্ত্রের বইগুলো জ্ঞান তাকে দুটো জগতেই, বাস্তব জগতে আর ওই জগতে হাঁটার ক্ষমতা দিয়েছে। জ্যাক তখনও বুঝতে পারে না সে কিভাবে তার পরিবারকে সাহায্য করতে পারবে যারা বাস্তব জগতে আছে, যেহেতু সে এখন ওই জগতেরই অংশ। জোন তখন ব্যাখ্যা করে যে এই জন্য তোদের জ্যাকের জন্য একটা শরীর খুঁজে বের করতে হবে। আর তার মেয়ে সেই মুহূর্তে তাদের হোটেল রুমে তালাবন্ধ অবস্থায় বিশ্রাম নিচ্ছিল। যখন সে দরজা টোকা আর কেউ তার নাম ধরে ডাকা শব্দ শুনতে পায়, সে দেখে যে এটা জ্যাকের গলা, আর দরজা খুলে তাকে ঠিক সামনেই দেখতে পায়। কিন্তু সেই মুহূর্তে আমরা দেখি যে অন্য জগতের জ্যাক তখনও চোনের সাথে হাঁটছে, একটা খারাপ আত্মা তাদের নিয়েছে আর তারা সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তখন তারা তাদের দরকারি জায়গা ঢুকে তখন দেখে খারাপ আত্মার ভর্তি বলে এক জগৎ থেকে আরেক জগতে যাওয়ার রাস্তাটা আরও সামনে, আর তারা সাবধানে এগোতে থাকে যাতে প্রাণীগুলো উত্তেজিত না করে। তা সত্ত্বেও জিনিসগুলো বিপজ্জনকভাবে কাছে আসতে শুরু করে, আর চোন তখন ব্যাখ্যা হয়ে লড়াই শুরু করে যে ভালোভাবে লড়াই করে আর একটা খারাপ আত্মাকে ফেলে দেওয়ার পর তারা দৌড়তে থাকে। একটা দরজা দিয়ে ঢোকার পর তারা একটা সিনেমা হলে পৌঁছায়, যেটা অন্য ধরনের দৈত্য ভর্তি হয়ে গেছিল। সাথে সাথে চোন তার লাঠি ব্যবহার করে খুব শক্তিশালী একটি বিদ্যুতের মতো আলো প্রাণীগুলোর দিকে দেয়। আসলে তারা বাস্তব জগতে পৌঁছে গেছে, আর এখন সিনেমা হল থেকে বের হওয়ার সময় জ্যাক দেখে যে একটা অদ্ভুত লোকের শরীর রয়েছে। সেই মুহূর্তে আমরা দেখি নকল জ্যাক পিঙ্কের সাথে রুমে আছে। আমরা দেখি যে আসলে এটা মেয়ে জ্যাকের মরা শরীরে দখল করে আছে। এই মুহূর্তে চোন আসলে জ্যাককে নিয়ে পিঙ্ক আর লু সেখানে যেদিকে আছে, চোন তখন তাকে একটা অন্যরকম অস্ত্র দেয়। জোন দিয়ে বলে যে জ্যাকের অস্ত্রটা দরকারে কাজে লাগবে। মেঘ তার পরিবারের সাথে আছে জানতে পেরে জ্যাক দ্রুত রুমে পৌঁছানোর জন্য দৌড়ে যায়। রিং আর লু নকল জ্যাকের আচরণ খুব অদ্ভুত লাগতে শুরু করে, আর অন্যদিকে চোন আসলে জ্যাককে নিয়ে আরও কাছে চলে আসছে। কিন্তু যখন তারা পৌঁছায় তখন মনে হয় রুমে আর কেউ নেই। হঠাৎ জ্যাককে নিচতলা থেকে লু চিৎকার শুনতে পায়, তারই সে পাগলের মতো তাকে ধরতে দৌড়ে যায়। সেখানে পৌঁছে সে তার পরিবারের সামনে দাঁড়ায়, কিন্তু তারা তাকে চিনতে পারে না, কারণ হঠাৎ জ্যাকের শরীরে থাকা মেঘ একটা চেয়ার দিয়ে মাথায় আঘাত করে তাকে ফেলে দেয়। মেঘ জ্যাককে খারাপভাবে বাবা আর স্বামী হওয়া সহ বিভিন্ন বিষয়ে দোষ দেওয়ার পর তাদের মধ্যে হাতাহাতি লড়াই শুরু হয়। যখন জ্যাক কিছু সুবিধা পেয়ে তার প্রতিপক্ষকে আঘাত করতে যাবে, পিঙ্ক তখন বন্দুকটা তার দিকে তাক করে বুঝতে পারে না যে ওটা তার স্বামী। জ্যাক বলে যে ওটা সেই, তা ম্যাক চিৎকার করে পিঙ্ককে বলে অচেনা লোককে গুলি করতে। কিন্তু লুক ইতিমধ্যে কিছু একটা গোলমাল বুঝতে পেরে জিজ্ঞেস করতে শুরু করে যে সত্যি তার বাবা কিনা, আর জ্যাক এক ধরনের শপথ করে নিশ্চিত করে যে সে আসলে সেই একটা ইশারার মাধ্যমে যা শুধু সে আর লুই জানতো। তা সত্ত্বেও রিং শেষ পর্যন্ত তার চোখে অচেনা লোকটাকে গুলি করে, আর তার সাথেই জ্যাক অন্য জগতে ফিরে যায়। সে সাথে সাথেই একটা প্রাণীর দ্বারা আক্রান্ত হয়। সেই এক মুহূর্তে মেঘ তখনও জ্যাকের শরীরে নিজেকে প্রকাশ করে, আর অন্য জগতে একটা দরজা খোলা ভয়ঙ্করভাবে তাদের ভেতর ঢুকতে থাকে। জ্যাককে কোনো মতেই চোন বাঁচায়
আর তার সেবা করতে থাকে। শত্রু কোথায় দরজা খুলতে যাচ্ছে তা ব্যাখ্যা করার পর আর জ্যাকের পরিবার সম্ভবত কিডন্যাপ হয়েছে বলার পর দুজনই প্রস্তুত হয়। নির্দিষ্ট জায়গায় পৌঁছে তারা অনেক গাছের মাঝে একটি পুরনো দিনের বড় একটি বাড়ি দেখতে পায়, যেখানে নরকের দরজাগুলো রয়েছে। এই মুহূর্তে মেঘ, পিঙ্ক আর লুকে বাস্তব জগতে দরজাগুলোর প্রধান দিকে নিয়ে যাচ্ছে। উইথান পৌঁছালে মেঘ তাকে বলে যে সে তার আদেশ মতো সবকিছু করেছে, সেই জায়গায় পাহারাদারের রক্ত নিয়ে এসেছে। লুকে ইশারা করে, উইথান বলে যে তার রক্তই যথেষ্ট হবে। আর যখন পিঙ্ক পালানোর চেষ্টা করে তখন বেশ কিছু অদ্ভুত দেখতে ছায়ামূর্তি তাদের থামাতে এগিয়ে আসে। চোন আর জ্যাক তখনও অন্য জগতে বিশাল প্রাণীকে পাশ কাটিয়ে যাওয়ার পর ঠিক সেই জায়গায় এসেছে। শীঘ্রই চোন তাকে বাস্তব জগতে ফেরত পাঠায়। উইথান লুকে ব্যবহার করে বিশেষ কাজটা সম্পন্ন করতে যাবে। এমন সময় হঠাৎ জ্যাক অন্য একটা শরীরে এসে পৌঁছায়, আর উইথান নিয়ন্ত্রণে থাকা সবার বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। জ্যাক চালাকির সাথে চোনের দেওয়া বিশেষ ছুরি দিয়ে লড়াই করে আর ভর করে লোকগুলোকে শেষ করে দেয়। মেঘ তখন জ্যাকের সাথে লড়াই করতে ঢোকে আর দুজন ভয়ঙ্করভাবে মুখোমুখি হয়। রিং দেখে যে তার মেয়ে তখনও শত্রুর হাতে, তখন সে পড়ে থাকা বিশেষ অস্ত্রগুলোর একটা তুলে নেয় আর উইলিয়ানকে গুলি করে। আর রিং এর সাহায্যে জ্যাক একটা গুলি করে মেঘকে কাবু করতে পারে। লোকটার সাথে সাথে অন্য জগতে চলে যায়, সেখানে বিশাল দৈত্যটা শীঘ্রই তাকে দুই টুকরো করে ফেলে। সেই মুহূর্তে তখন উইথান আর তার ছেলে মুখোমুখি হয়। জ্যাক পেছন থেকে তাকে আঘাত করে, কিন্তু সে একটা সত্যি জানতে পারে। উইয়ান বলে যে চোন নরকের দরজা বন্ধ করার জন্য যা যা দরকার তা পুরোপুরি ব্যাখ্যা করেনি। মিলে যাওয়ার আগে তার শেষ কথাগুলো হলো, এ ধরনের কাজের জন্য পাহারাদারকে বলে যে চোন নরকের দরজা বন্ধ করার জন্য যা দরকার তা পড়ে আর তার পরিবারের সাথে কথা বলতে চায়। সে তার প্রিয় দুইজন মানুষকে বিদায় জানায় আর কাঁদতে কাঁদতে চোনকে তাদের খেয়াল রাখতে বলে। জ্যাক চোনের সাথে হাঁটতে হাঁটতে বলে যে সে ফিরে আসার পথ খুঁজে নেবে। চোন বলে যে সে জ্যাকের ওপর বিশ্বাস রাখে, সে সফল হতে পারবে, তার যাত্রা তো সবে শুরু। জ্যাক তখন নরকের দরজা প্রবেশ করে, তার পরিবার তখন নিরাপদে লুন নানি বাড়িতে পৌঁছে যায়। শেষে আমরা দেখি একটা মহিলা সেই জায়গায় আসে আর সেখানে দরজাগুলো বন্ধ করা হয়েছে আর একটা ইশারার মাধ্যমে সেগুলোকে আবার খুলে দেয় মনে হয়। আর এখানেই এই গল্পটার সমাপ্তি হয়।